আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এমন একজন আল্লাহর নবী যাকে উত্তাল সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল এবং যাকে দানবাকৃতির একটি মাছ গিলে ফেলেছিল, সেই নবী থেকে কি এমন ভুল হয়েছিল যার কারণে তার মাছের পেটে থাকতে হলো? তিনি সর্বমোট কতদিন এই দানবাকৃতির মাছের পেটে ছিলেন এবং তিনি কি এমন দোয়া পড়েছিলেন যার কারণে আল্লাহ তাআলা এই মহাবিপদ থেকে তাকে উদ্ধার করেছিলেন? তিনি কতদিন পর মাছের পেট থেকে বের হয়ে আসছিলেন? আজকের এই ভিডিওতে হযরত ইউনূস আলাইহিস সালামের সাথে ঘটে যাওয়া বিস্ময়কর ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং পাশাপাশি ওই বিশেষ দোয়াটিও বলবো যে দোয়াটি হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকা অবস্থায় পড়েছিলেন। কারণ এই দোয়াটি যে কোনো ব্যক্তি বিপদ ও মুসিবতে পাঠ করলে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তার বিপদ ও মুসিবত দূর করে দেন। প্রিয় বন্ধুগণ, হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন মনোনীত নবী ছিলেন। তার পিতার নাম ছিল মাত্তা। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে বনী ইসরায়েল জাতির প্রতি প্রেরণ করেছিলেন। প্রিয় বন্ধুগণ, আপনাদের স্মরণ রাখার জন্য বলছি, বনী ইসরায়েল এমন এক জাতি যাদের প্রতি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নবী রাসূল প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে নবুয়ত দান করে ইরাকের একটি প্রসিদ্ধ শহর নিনেওয়া অঞ্চলে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা যখন হযরত ইউনূস আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন, অতঃপর হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে দীর্ঘ সময় ধরে নিনেওয়াবাসীকে আল্লাহর দিকে আহ্বান করেন। কিন্তু নিনেওয়াবাসী তার আহ্বানে কোনো সাড়া দেয়নি এবং তারা তাদের পাপের রাজ্যে অবিচল ছিল। কিন্তু তারপরেও হযরত ইউনূস আলাইহিস সালাম তার সম্প্রদায়কে আল্লাহ তাআলার একাত্মবাদের প্রতি আহ্বান করতেন এবং গুনাহের সকল কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করতেন। হযরত ইউনূস আলাইহিস সালাম তার সম্প্রদায়কে কয়েক বছর ধরে দাওয়াত দেন, কিন্তু ওই সম্প্রদায় তাদের গুনাহের সাগর থেকে উঠে আসেনি এবং হযরত ইউনূস আলাইহিস সালাম কে বিভিন্নভাবে গালিগালাজ করত এবং কষ্ট দেওয়ার চেষ্টা করত। প্রিয় বন্ধুগণ, নিনেওয়াবাসীর এই অবাধ্যতা ও নাফরমানি হযরত ইউনূস আলাইহিস সালামকে দুশ্চিন্তায় ফেলে দিল। হযরত ইউনূস আলাইহিস সালাম তার সম্প্রদায়ের পাপ দেখে তাদের প্রতি অসন্তুষ্ট হন। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে তিনি তার জাতির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি কামনা করেন। অতঃপর তিনি নিনেওয়া অঞ্চল ছেড়ে অন্যত্র চলে যাওয়ার প্রস্তুতি নেন। চলতে চলতে তিনি একটি বিশাল সাগরের নিকট উপস্থিত হলেন। সেখানে মুসাফির দ্বারা পরিপূর্ণ একটি নৌকা সমুদ্র পার হওয়ার জন্য প্রস্তুত ছিল এবং নৌকাটিতে হযরত ইউনূস আলাইহিস সালামও আরোহণ করলেন। নৌকাটি যখন কিছু দূর গেল, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাগরে তুফান শুরু হলো এবং এই ভয়ঙ্কর তুফানের মধ্যে নৌকাটি প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা হলো। যখন তুফানের কারণে নৌকাটি ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হলো, তখন নৌকার মাঝিরা তাদের বিশ্বাস অনুযায়ী বলল, কোনো পলায়নকারী গোলাম এই নৌকায় আরোহণ করেছে। যতক্ষণ পর্যন্ত ওই গোলামকে এই নৌকা থেকে নামানো না যাবে, ততক্ষণ পর্যন্ত এই মুসিবত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। মাঝিদের কথা শুনে হযরত ইউনূস আলাইহিস সালামের অন্তরে এই খেয়াল আসলো যে আমি আল্লাহ তাআলার ওহীর অপেক্ষা না করেই আমার জাতির জন্য বদদোয়া করে সেখান থেকে চলে এসেছি এবং সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার এই কাজটি পছন্দ হয়নি, হয়তো এর জন্যই এই বিপদের সম্মুখীন হতে হয়েছে। সুতরাং এটা আমার জন্য পরীক্ষা স্বরূপ। অতঃপর হযরত ইউনূস আলাইহিস সালাম মাঝিদেরকে বললেন, আমি সেই পলায়নকারী ব্যক্তি যার কারণে তোমরা এই বিপদে পড়েছ। তোমরা আমাকে এই নৌকা থেকে ফেলে দাও যাতে এই ভয়ঙ্কর তুফান বন্ধ হয়ে যায়। কিন্তু নৌকায় আরোহণকারী মাঝি এবং অন্যান্য যাত্রীগণ হযরত ইউনূস আলাইহিস সালামের সম্পর্কে ভালো করে জানতেন এবং তাকে অত্যন্ত নেককার ব্যক্তি হিসেবে বিশ্বাস করতেন। তারা হযরত ইউনূস আলাইহিস সালামের ব্যক্তিত্বের প্রতি মুগ্ধ ছিলেন, তাই তারা হযরত ইউনূস আলাইহিস সালামকে নৌকা থেকে ফেলে দিতে অস্বীকৃতি জানালো। অতঃপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল, পলায়নকারী গোলামকে নির্ধারণের জন্য লটারি দেওয়া হবে। ফলে যার নাম লটারিতে উঠে আসবে তাকে নৌকা থেকে ফেলে দেওয়া হবে। অতঃপর সবার সিদ্ধান্ত অনুযায়ী লটারি দেওয়া হলো, কিন্তু লটারিতে সর্বপ্রথম হযরত ইউনূস আলাইহিস সালামের নাম চলে আসলো। হযরত ইউনূস আলাইহিস সালামের নাম দেখার পরেও নৌকার মাঝি ও অন্যান্য যাত্রীদের বিশ্বাস হলো না। পরে দ্বিতীয়বার এবং তৃতীয়বার লটারি দেওয়া হলো এবং প্রত্যেকবারই হযরত ইউনূস আলাইহিস সালামের নাম চলে আসলো। অতঃপর নৌকার মাঝি এবং যাত্রীগণ হযরত ইউনূস আলাইহিস সালামকে নৌকা থেকে ফেলে দিতে বাধ্য হলেন। তখন হযরত ইউনূস আলাইহিস সালাম নিচ থেকে নৌকা থেকে সমুদ্রে ঝাঁপ দিলেন। একটি দানবাকৃতির মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলল। আল্লাহ তাআলার হুকুমে মাছটি হযরত ইউনূস আলাইহিস সালামকে নিজের পেটে সংরক্ষিত করে রাখলো। প্রিয় বন্ধুগণ, হযরত ইউনূস আলাইহিস সালাম তার সম্প্রদায়ের প্রতি অসন্তুষ্ট হয়ে তার নিজ অঞ্চল ছেড়ে চলে এসেছিলেন এবং
এবং তিনি তার সম্প্রদায়কে 3 দিনের ভেতরে মতান্তরে 40 দিনের ভেতরে আল্লাহর আযাব নেমে আসার জন্য ভবিষ্যৎবাণী করে এসেছিলেন। কিন্তু তিনি তার সম্প্রদায়কে আল্লাহর আযাবের ব্যাপারে যে ভবিষ্যৎবাণী করেছিলেন তার সম্প্রদায় সেটি বিশ্বাসই করেনি। তারা পরস্পরকে বলল, ইউনুস আলাইহিস সালাম তো বলেছিল আল্লাহর আযাব আসবে, এখনো তো কোনো আযাব আসেনি, না জানি এই আযাব কবে আসবে। অতঃপর কিছুদিন পরে আল্লাহ তাআলার আযাবের নিদর্শন শুরু হলো। বনি ইসরায়েল সম্প্রদায় আল্লাহর আযাবের এই নিদর্শন দেখে পেরেশান হয়ে গেল এবং তারা বলতে লাগলো, হযরত ইউনুস আলাইহিস সালামের কথা তো কোনো ভুল ছিল না, তিনি আসলেই আল্লাহ তাআলার সত্য নবী ছিলেন। অতঃপর তারা আল্লাহ তাআলার এই আযাবের নিদর্শন দেখে সমস্ত মানুষ তাদের গৃহপালিত পশু সহ মাঠে উপস্থিত হয়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে তাওবা ইস্তেগফার করলো এবং আল্লাহ তাআলার একাত্মবাদের প্রতি ঈমান আনলো। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নিলেন এবং তাদের উপর আসন্ন আযাব সরিয়ে দিলেন। প্রিয় বন্ধুগণ, এদিকে হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে জীবিত অবস্থায় ছিলেন এবং আল্লাহ তাআলার হুকুম ব্যতীত তার সম্প্রদায়কে ছেড়ে আসার জন্য লজ্জিত হলেন। তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নিজের ভুলের জন্য এই দোয়াটি পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, হে রাব্বুল আলামিন, আপনি ব্যতীত কোনো উপাস্য নেই, আমি আপনার পবিত্রতা বর্ণনা করি। অতঃপর আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামের এই বিনম্র দোয়া শুনলেন এবং তা কবুল করলেন। আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামের এই পরীক্ষার সমাপ্তি করে দিলেন। ওই সময় আল্লাহ তাআলা মাছটিকে হুকুম দিলেন সে যেন হযরত ইউনুস আলাইহিস সালামকে সহি সালামতে সমুদ্রের তীরে রেখে দেয়। অতঃপর ওই মাছটি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সমুদ্র তীরে রেখে গেল। এভাবে হযরত ইউনুস আলাইহিস সালাম 40 দিন যাবত মাছের পেটে জীবিত অবস্থায় ছিলেন এবং 40 দিন পর আল্লাহ তাআলার হুকুমে সমুদ্র তীরে ফিরে এসেছিলেন। যখন মাছ তার পেট থেকে হযরত ইউনুস আলাইহিস সালামকে বের করে দিল, তখন হযরত ইউনুস আলাইহিস সালাম অত্যন্ত দুর্বল অবস্থায় মাটিতে পড়েছিলেন। ওই সময় আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামের পাশে একটি লাউ গাছ উৎপন্ন করে দিলেন। ফলে ওই গাছের ছায়ায় হযরত ইউনুস আলাইহিস সালামের অবস্থার উন্নতি হলো। তখন তিনি গাছের ছায়ায় একটি ঝুপড়ি বানালেন এবং ওই ঝুপড়িতে বাস করতে লাগলেন। অতঃপর কিছুদিন পর ওই গাছের মধ্যে কীটপতঙ্গ ধরে ফেলল, ফলে গাছটি শুকিয়ে মরে গেল। এই দৃশ্য দেখে হযরত ইউনুস আলাইহিস সালাম অত্যন্ত ব্যথিত হলেন, কেননা তিনি ওই গাছটিকে অত্যন্ত পছন্দ করে ফেলেছিলেন। ওই সময়ে আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল করলেন এবং তাকে উদ্দেশ্য করে বললেন, হে ইউনুস, তোমার ওই গাছটি শুকিয়ে যাওয়ার কারণে দুঃখ অনুভব করলে, যা খুব নগণ্য ও ছোটখাটো জিনিস ছিল, কিন্তু তুমি তোমার সম্প্রদায়কে ছেড়ে আসার সময় একবারও চিন্তা করলে না যে নিনাওয়াতে বসবাসকারী অসংখ্য মানুষ ও জীবজন্তু ধ্বংস হয়ে যাবে। তুমি কি মেহেরবান হতে পারতে না, যেরকমটা তুমি এই গাছের জন্য হয়েছ? এমনকি তুমি আমার ওহীর অপেক্ষা না করেই তোমার সম্প্রদায়কে বদদোয়া দিয়ে বের হয়ে এসেছ। এটি কোনো নবীর শান হতে পারে না। অতঃপর আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামকে এই নির্দেশ দিলেন, তুমি দ্বিতীয়বার নিনাওয়া অঞ্চলে যাও এবং সেখানে অবস্থান করে নিনাওয়াবাসীকে দাওয়াত পৌঁছে দাও। অতঃপর হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম মোতাবেক নিনাওয়া অঞ্চলে পুনরায় চলে গেলেন এবং তার সম্প্রদায়ের মানুষ তার পুনরায় আগমনে অনেক খুশি হয়েছিল এবং ওই সমস্ত মানুষ হযরত ইউনুস আলাইহিস সালাম থেকে দ্বীনি ইলম শেখা শুরু করলেন। অতঃপর তারা দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করেছিল। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।